তো বন্ধুরা যারা কিরগিজস্তানে আসতে চান আসেন, বুঝে শুনে আসেন। দেশ অনেক সুন্দর, দেশ দেখলে মন প্রাণ জুড়িয়ে যাবে। কিন্তু এখানে বাংলাদেশের যে খাবারটা, এটা সংগ্রহ করা অনেকটা কঠিন। আমরা বাঙালিরা যে খাবার খেয়ে থাকি, সাধারণত যে মশলা ব্যবহার করি, এগুলো এখানে সচরাচর পাবেন না। এই দেশের মশলাই আপনাদের ব্যবহার করতে হবে। তো খিচুড়ি খেতে কে কে ভালোবাসেন বন্ধুরা, কমেন্টস করবেন। আর আমরা হচ্ছি কিরগিজস্তানের গরিব প্রবাসী, কোম্পানির খানা খাই আর বাঙালি হিসাবে ভাত খেতে হয়, তাই ভাই রাতে একটা ভাতের আয়োজন করি। বাঙালি তো ভাতে মাছে বাঙালি, দুইটা পান্তা ভাত হলেও মনটারে একটা সান্ত্বনা দেওয়া যায় যে দুইটা ভাত খাইলাম, এই আর কি। তো আমরা তো আজকে খিচুড়ি খাবো। বন্ধুরা আপনারা কে কী খেলেন কমেন্টস করবেন। আর কিরগিজস্তানে যদি কেউ গার্মেন্টসের ভালো কাজ জানেন, গার্মেন্টসের সুইং অপারেটর, আয়রনম্যান বা সুপারভাইজার, এসব কাজ জানলে ভাই কিরগিজস্তান আসতে পারেন। ভাই কিরগিজস্তানে গার্মেন্টসের ভালো চাহিদা রয়েছে, গার্মেন্টসের কাজের কোনো সমস্যা নেই। এদেশে গার্মেন্টসে দক্ষ কারিগরের খুবই অভাব। আপনি আসা মাত্রই গার্মেন্টসের কাজ জানা থাকলে আপনার চাকরি কনফার্ম, এটা নিয়ে কোনো টেনশন নাই। আর যারা অনেকে বলে ভাই এই দেশে ফুড প্যাকেজিং, চকলেট ফ্যাক্টরি, জুতা ফ্যাক্টরি, হ্যাঁ, এগুলাতে কাজ দিবে, একটু বুঝে শুনে আসবেন। এগুলা ভাই আছে প্রত্যেক দেশে, তো ভাই আইসক্রিম ফ্যাক্টরি, জুস ফ্যাক্টরি, তারপর চকলেট ফ্যাক্টরি থাকে, কিন্তু চাহিদাটা এত না। এখানে আসলে যে চকলেট ফ্যাক্টরি, ফুড প্যাকেজিংয়ের কাজ পাবেন, এটা খুবই ক্ষীণ, মানে 10%, ঠিক আছে। তো আমাদের পাকের প্রক্রিয়াও রেডি হচ্ছে। আর কিরগিজস্তান সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেব। এখন মোটামুটি আবহাওয়া কিরগিজস্তানের ভালো। যারা কনস্ট্রাকশন সাইটে আসতে চান ভাই, কনস্ট্রাকশন সাইটে কাজ অনেক কষ্টের হবে। আর 3-4 মাস যখন বরফ পড়বে, তখন 3-4 মাস আপনারা কাজ করতে পারবেন না। এমনও হতে পারে আপনি বসে বসে টাকা খরচ করে খাওয়া দাওয়া চালাতে হবে, ঠিক আছে। আর গার্মেন্টসের কাজ যারা জানেন, এখানে গার্মেন্টসের কাজের খুবই চাহিদা ভাই, আসতে পারেন। তবে গার্মেন্টসের হেল্পারের কোনো দাম নাই এই দেশে, ঠিক আছে। আর বিশেষ করে ভাই এই দেশে আসার পরে যে ওয়ার্ক পারমিটটা 10 মাসের হয়, বেশিরভাগ এজেন্টই কিন্তু ভাই এই ওয়ার্ক পারমিটটা করে দেয় না। এ ব্যাপারে দেশের থেকে খুব ভালোভাবে কথাবার্তা বলে প্রয়োজনে স্টাম্পের মাধ্যমে লেনদেন করে এই দেশে আসবেন। না হলে ভাই আমাদের মতো আপনাদেরকেও বিপদে পড়তে হবে। আমরা 1 মাসের উপরে হয়ে গেছে ভাই, এখনও আমাদের ভিসা হচ্ছে না। করে দিচ্ছি, এই সেই এগুলোতেই চলতেছে। এখন জানি না ভাই আমাদের ভাগ্যে কি আছে, ভিসা আসলে আদৌ কি আমরা পাবো নাকি পাবো না, সেটাও জানি না ভাইয়া। তো কিরগিজস্তানে দেখলাম গার্মেন্টসে মোটামুটি বাঙালি মেয়েরাও আসতেছে। তো কিরগিজস্তানে গার্মেন্টসের জবটা ভাই ঠিক আছে, স্যালারিও ভালো, প্রোডাকশনে কাজ হয়, যে যত কাজ করতে পারে ততই স্যালারি। আর আমরা আছি ভাই এই দেশে একটা অ্যালুমিনিয়াম কোম্পানিতে আপাতত ঢুকছি, বেকার না থেকে 8 ঘন্টা ডিউটি, থাকা খাওয়া কোম্পানির, একবেলা আমরা নিজেরা পাক করে খেতে হয়, এই আর কি।
তো আমাদের খিচুড়ির পানি টানি দেওয়া হইলো, সব কিছু দেওয়া হইলো, এখন বসাই দেওয়া হবে। তো আমাদের নড়াইলের রাঁধুনি জাহেদ ভাই, ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে ইউরোপে ঢুকতে পারি। ওনার একটা স্বপ্ন, প্রথম উনি অনেক টেনশনে ছিল দেশে চলে যাবে, তা আস্তে আস্তে ওনার মন কিছুটা পরিবর্তন হয়েছে। উনি এখন বলতেছে যে না, বিদেশ যখন আইসাই পড়ছি কিরগিস্তান হয় কবরস্থান, না হয় পাকিস্তান। উনি এখন অন্য দেশে দেশ থেকে যাওয়ার চেষ্টা করতেছে। সবাই ওনার জন্য দোয়া করবেন, ওনার ফ্যামিলির জন্য দোয়া করবেন, ওনার 3টা মেয়েদের জন্য দোয়া করবেন, যাতে মেয়েদের রিজিকের উসিল্লায় ওনাকে যেন একটা ভালো সুযোগ সুবিধা আল্লাহ তৈরি করে দেন। আমাদের জন্য দোয়া করবেন ভাই। আমরা যারা এই কিরগিস্তানে আছি ভাই, বেশিরভাগ মানুষই ভাই আমরা অনেক কষ্টে আছি। তো কিরগিস্তান সম্পর্কে যদি আপনাদের কারো কোনো কিছু জানার থাকে কমেন্টস করবেন, ইনশাল্লাহ যতটুকু জানি আমরা আপনাদেরকে জানাবো। তো আমাদের চুলা চালু হয়েছে, পাক রেডি হয়ে গেছে ইনশাল্লাহ। কাশ্মীরি মরিচ তো দিছেন ও জায়েদ ভাই, বহুত মরিচ হয়েছে। সবর এটা কোন দেশি বিরিয়ানি মামা? আবার পানি দিতেছেন ডাবল পানি মামা। ঘি কখন দিবেন? ঘি কখন দিবেন? দিবানিতে হ্যাঁ, যখন দিয়ার সময় তখন দিবানি। ঘি কখন দিবেন? যখন সময় হয় তখন দিবানি। কিছুর তোর নিচে লাগ গিয়া অন্ধকার হয়ে যেতেছে ভাই। এটা কি কুত্তা খিচুড়ি বানাইতেছেন? কুত্তা খিচুড়ি 14 বার পানি দেন মেয়া। এই মেয়া বাবুর সিকিরি করতে শিখাইছে না? এটা কি আপনি বউ শিখাইছে? হ্যাঁ, 12 জন মাতুব্বার হলে সমস্যা। বন্ধুরা কিছু মনে নিবেন না, এটা একটু মজা করলাম। প্রবাসের খাবার এমনই হয়, একবার না হয় 10 বার পানি দিতে হয়, ঠিক আছে? খাইতে না পারলে ফালাই দিতে হয়, এই আর কি। তো ভাই যারা কিরগিস্তান আসতে চান আসেন, কিরগিস্তান দেশ অনেক সুন্দর। তবে কিরগিস্তান আসলে ভাই চোখের পানি ফেলতে হবে, ঠিক আছে? দেশে আসার সময় বিদায়ের সময় চোখের পানি ফেলবেন না, এগুলা জমা করে রাখবেন। বউরে খেলাই ভালো আসবেন। তো কিরগিস্তানে চোখের পানি জমা করে নিয়ে আসবেন, কাঁদতে সুবিধা হবে। না হলে চোখ দিয়ে যদি পানি না আসে তাহলে মনটা হালকা হবে না, কেমন? তো চোখের পানি জমা করে নিয়ে আসবেন। আমরা মানুষ 3 জন, 3টা ডিম। ভাই এটা কি মুরগের ডিম না মুরগার ডিম? মোরগের ডিম। মুরগা ডিম দেয় নাকি? আপনার প্রশ্নের উত্তরে তো ভাই বোঝা যায় যে মুরগা অমন হয় ডিম দেয়। হ্যাঁ, আপনি জানেন না মুরগি না মোরগ টাইপান? আচ্ছা ভাই, মুরগি আগে আসছে না মুরগা আগে আসছে? ডিম আগে আসছে না মুরগি আগে আসছে? মুরগি ছাড়া ডিম দেয় না। আপনি মোরগের না মুরগির কনকে? আপনার প্রশ্নটা হয়েছিল তো প্রশ্নটার উত্তর না দিতেন ভালো আছিল ভাই। আপনার প্রশ্নের উত্তরে তো বোঝা যায়, ভাই মুরগা ও মাঝে মাঝে ডিম পারে। হ্যাঁ ভাই, খিচুড়ি খাওয়া যাবে না? খাওয়া গেলে ভাই অনেক মজা করলাম, কিন্তু এই কিরগিস্তানে ভাই আইসা অনেকদিন এমনও মানুষ আছে ভাই, ওই পাউরুটি বিস্কুট এগুলা খাইয়া 4-5 দিন সপ্তাহ কাটাই দিতে হয়। এই ডাইল ভাতও ভাই অনেক সময় কপালে জুটে না, ঠিক আছে? আর এই দেশে ভাই যে টাকা ইনকাম করব খাইতে গেলে ভাই এই টাকা ব্যয় হয়ে যাবো গা। কী করবো? দেশে তো ভাই ফ্যামিলিরা একে আসছি, সবাই বিদেশে আসছে আশা করে। দেখা যাক নসিবে কি আছে, কপালের নাম গোপাল। বন্ধুরা আমাদের জগা খিচুড়ি হয়ে গেছে, এখন আমাদের ডিমবাজি চলবে। তো ডিমবাজি হয়ে গেলে ইনশাল্লাহ কাপ্পুস কুপ্পুস করে খেয়ে নেব। তো এখন আমরা ডিম ভেঙে নিচ্ছি। এটা হচ্ছে, এটা কি মুরগ বলে ভাই? এটা কি মুরগ বলে? টার্কি মুরগের ডিম, অনেক বড় বড় ডিম, ঠিক আছে? টার্কি মুরগের ডিম আজকে খাবো। ডিমের কুসুমগুলা সেরকম সাদা সাদা।
দেন গুটে ফেলাই দেন। লবণ দিছিলেন? লবণ সস্তা আছে, দরকার হয় আরেকবার দেন। লবণ দিয়ে পুরো হেলাই করে খাওয়া যাবে না। এই যে আমার বাইক না লঙ্গি টঙ্গি সব ঠিক ঠিকানা নাই, ওইদিকে বসে রয়েছে। হ্যাঁ, মান সম্মান সব প্লাস্টিক করে লাই। এটা কি ডিম বোনা হবে ভাই? ভাজি ডিম ভাজি। আচ্ছা, আমাদের সিলেটে কিন্তু আমরা ছোটবেলায় শুনতাম ডিমকে বৈদা বলতো, বৈদা ভাজি। তো বৈদা শব্দটা ভাই কে কে, কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। তো বলছিলাম ভাই বৈদা শব্দটা কে কে জানেন কমেন্টস করবেন। আমাদের হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজারে আমরা ডিমকে বৈদা বলতাম ছোটো থাকতে, বৈদা ভাজি। এখন খিচুড়ির জন্য 4টা মরিচ ভেজে নেওয়া হচ্ছে। পোড়া মরিচ দিয়ে খিচুড়ি খাওয়া হবে। আমাদের খিচুড়ি রেডি। ঘ্রাণ কিন্তু সেই রকম বাইরেছে। এই দেশে এই চাউলকে বলে এটা হাতির লেদা চাউল, হাতির লেদা চাউল। ঠিক আছে, এটা নাকি হাতির লেদার মতো চাউল। তো হাতির লেদা চাউল আগে কখনো শুনি নাই, এই কিরগিস্তানে আইসা শুনতেছি চাউলের নাম নাকি হাতির লেদা। তো মরিচটা আমাদের ভাজা প্রায় হয়ে গেছে। তো মরিচটা চুলার পাড়ে রেখে দিয়েন ভাই, নাহলে এটা ড্যাম হয়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে না? ও ডিম ডিম বৈদা। আচ্ছা, ডিমের কয়টা নাম আছে? আমাদের এলাকায় বৈদা বলে, কেউ ডিম বলে, কেউ আন্ডা বলে, আবার কেউ পাথরও বলে। হ্যাঁ, এই যে আমাদের কুখ্যাত মরিচ ভাজা হয়ে গেছে। এখন হবে আন্ডা ভাজা। ডিম ভাজার জন্য তেল দেওয়া হলো। দেন মামা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওহ, 3টা ডিমের একবারে কড়াইয়ে বইরা গেল গা। এই যে এক সাইডে মামা হয়ে যাচ্ছে। আমাদের হিটারটা একটু ডিস্টার্ব হচ্ছে আজকে। এক সাইড জ্বলতেছে, আরেক সাইড জ্বলতেছে না। এটা কালকে দেখে নেব কি অবস্থা, কি সমস্যা। ও ডিম ফুলিয়ে উঠিছে গো, আগুন এদিকে বাইরে গেছে গো। আরে কিরগিস্তান, এটা কিরগিস্তান না কবরস্তান আল্লাহ ভালো জানে। দালালে যে কই না ফালাইলো, আয় রে দালালের কথা যে বিশ্বাস করবে, এ সকালবেলায় না খাইয়া মরবে, সারাদিন তো দূরের কথা। ভাই দালালের কথা যে বিশ্বাস করবেন, খুব বুঝে শুনে বিশ্বাস করবেন ভাই। কিরগিস্তানে লক্ষ টাকার স্বপ্ন দেখাইয়া পরে না খাইয়া মরতে হয় ভাই। কিরগিস্তান মানেই ভাই কবরস্থান। বহুত ডেঞ্জারাস একটা দেশ ভাই। এই দেশের মানুষ ওরা নিজেরাই নিজেদের কাজ করে ভাই, অন্য লোক লাগে না, বুঝছেন? নিজেরাই কাজ করে। তো আমাদের ডিমবাজি প্রায় হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে আমাদের খাওয়া দাওয়া চলবে। এই যে আমাদের কুখ্যাত বাবুর্চি জায়েন্ট খেন, আর পিছনে আছে একটা চাপাবাজ বাইক না, 1.5 টাকার ফুটকি না 10 টাকার পাদে, বুঝছ? এই অবস্থা। আমাদের ডিমটা তো টার্কি মুরগের ডিম, অনেক শক্ত, এটা চামিচ দিয়ে কাটা যায় না, এই জন্য চাকু দিয়ে কাটতে হয়। ঠিক আছে, তো এই যে আমরা 3 জন মানুষ, 3টা ভাগ হয়ে গেল। তো যদি একজন গেস্ট পাওয়া যেত তাহলে না 4টা ভাগ করে নিতাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। আশা করি চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। অন্যান্য প্রবাসীদেরকে, দেশের মানুষ যারা প্রবাসে আসবে তাদের দেশের দেখার সুযোগ করে দেন। কারণ ভাই প্রবাসে আসলে এইরকমই খাওয়া দাওয়া করতে হবে ভাই। কখনো কখনো পান্তা ভাত দিয়ে চালাই দিতে হবে ভাই, সময়ের অভাবে, বাজারের অভাবে। ঠিক আছে, অনেক সময় বাজার টাজার করণ যায় না ভাই,
কি করো মার